ইসলামী ভাই সকল, পর্দার আড়ালের প্রিয় মা ও বোন, আজ আপনাদের সম্মুখীন এই সম্মেলন বা আলোচনা সভায় আমার আলোচ্য বিষয় সমাজ পরিচালনার মূলনীতি। মনে রাখবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে নবী পরে বানিয়েছেন, আগে সমাজের পরিচালক বানিয়েছেন। কথা বুঝতে পারলেন না? আমাদের নবী নবী হয়েছেন কত বছরে? আমাদের আকীদা এটা 40 বছরে। যদিও কিছু লোকের আকীদা হলো যে আল্লাহর নবী জন্মগতই নবী। বাংলাদেশের একটি কমিউনিটি বেশ কিছুদিন ধরে এটা তোলপাড় চলল। আমাদের একজন শ্রদ্ধেয় দিনী ভাই আহমদুল্লাহ সাহেবে কথা বলেছিলেন, তার বিরোধিতা করা হয়েছিল। আমাদের এটা আকীদা। লৌহে মাহফুজের কথা, ভাগ্যর, ওটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের বিশ্বাস আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন কত বছরে? কথা বলেন, কত বছরে? 40 বছরে। আল্লাহর নবী নবী হয়েছেন 40 বছরে, কিন্তু একজন সমাজ পরিচালনা করেছেন নবী হওয়ার পূর্বে থেকে। আল্লাহর নবীর যেটা ভাবধারা, আল্লাহর নবীর যে চারিত্রিক গুণ, আল্লাহর নবী যে চারিদিক থেকে কমপ্লিট, এটা নবী হওয়ার পূর্বেই পুরো বিশ্ব মাথা নত করে মেনে নিয়েছিল। এমনকি তারা বড় বড় বিচার আচারে আল্লাহর নবীর বিচারকেই প্রাধান্য দিয়েছিলেন, অথচ তিনি তখন নবী ছিলেন না। আল্লাহর নবীর যে উপমাগুলি, টাইটেলগুলি, লাকাব বা সিফাতগুলি, আল্লাহর নবীকে বলা হতো সাদিক, সত্যবাদী হচ্ছেন আমাদের প্রিয় নবী। এই সত্যবাদী তার টাইটেল আল্লাহর নবীকে নবী হওয়ার পূর্বেই মিলেছিল। আল্লাহর নবী ছিলেন আমানতদার। আল্লাহর নবীকে এই টাইটেল নবী হওয়ার পূর্বেই পেয়েছিলেন। আজ বস্তুবাদী দুনিয়ায়, আজ ভোগবিলাসের দুনিয়ায় সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে কোনো ব্যবস্থা নেই। কে কথা বলবে আজকে? যুবক এবং যুবতীদের যেই সমস্ত ব্যভিচার, খারাপ কাজের সঙ্গে জড়িত আছে। আজকে সমাজকে তাকাতে গেলে ইনসাফ বলে কোনো জিনিস নেই। যেই সমাজে পার্টি ভিত্তিক বিচার হয়, বিচার আচার কি হয়? বিচার হওয়ার পূর্বেই আজকে বিচার হয়ে যায় পার্টি অফিসে, হয় না? আজকে তেলের মাথায় তেল ঢালার যুগ। আজকে বিচার, ইনসাফ ওই দিকেই পাল্লা ভারী করা হয় যেই দিকের পার্টির জোর বেশি। আর আমাদের পশ্চিমবঙ্গের কথা তো আপনি বলিয়েন না। একটা পার্টি আছে যার নাম নেওয়াও আবার আপত্তিকর। সামান্য বুথ প্রধানের ছেলে, বুথ প্রধান হয় না? বুথ প্রধান বুঝেন আপনারা? মানে একটা যে বুথ হয় যেখানে ভোট দিতে যায়, সেটার একটা সভাপতি থাকে, ওই বুথ সভাপতি। ওই বুথ সভাপতির চলাফেরা আর উঠা বসা দেখতে গেলে আপনি মনে করবেন যেমন হচ্ছে টাটা বিল্ডার খানদানেরা। এই অন্ধ সমাজে কিছু বলা যায় না। বাতিল আজকে বুক টান টান করে বাতিলের প্রচার প্রসার করে, অথচ আমরা হক কথা বলে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে আমাদের কান বন্ধ করে দেওয়া হয় যে এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে। যারা মানুষের কাছ থেকে ভোটকে ছিনিয়ে নেওয়ার জন্যে বাড়ি বাড়ি পোল্ট্রির মুরগি পাঠালো, যারা মানুষের কাছ থেকে ভোটকে ছিনিয়ে নেওয়ার জন্যে বাড়ি বাড়ি টাকার বান্ডিল পাঠালো, যারা মানুষদের কাছ থেকে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে
যুব সমাজকে বোতল দিয়ে, মদের বোতল দিয়ে ভর্তি করে দিল, সেই সমাজের ব্যাপারে কেউ কোনো কথা বলল না। হয়নি? কতজন আছেন এখানে বসে যে পোল্ট্রি মুরগি না খেয়ে ভোট দিয়েছে? ভোট দেওয়ার সময় 500 টাকা না হলে ভোট দেয়নি, আর এখন বলছে মেম্বারেরা সব জাহান্নামে যাবে মৌলভী সাহেব। তো কেন মেম্বারেরা এরই জন্য জাহান্নামে যাবে যে বাড়ি করার টাকা ঢোকার পরে বলছে 20,000 লাগবে? ও যখন মেম্বার হয়েছে ও স্ত্রীর কানের দুল আর সোনার মালা বিক্রি করে মেম্বার হয়েছে। তোমার মতন 3rd ডিগ্রি মানুষের কাছ থেকে ভোট নিতে গিয়ে তার ছানচঙ্গা বিক্রি করতে হয়েছে। একবার ফতোয়া তুমি নিজের দিকে দেখছো না? হে বন্ধু, সমাজ পরিচালনার জন্য আজকে প্রয়োজন এইরকম আদর্শবান ব্যক্তি, যারা বাতিলের সম্মুখীন দাঁড়িয়ে বুক টান টান করে হক কথা বলতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিচারে আছেন। আমাদের দিকে বিচার হয় না? তো এই রকমই একটি বিচারে আল্লাহর নবী আছেন। ওই বিচারে সাব্যস্ত হলো, প্রমাণিত হলো একজন মহিলা চুরি করেছে। ভালো করে শোনেন, আল্লাহর নবী কোথায় আছেন? একটি বিচারে। তো একজন মহিলা চুরি করেছে, এটা প্রমাণিত হলো। ইসলামের বিধান অনুযায়ী আল্লাহর নবী ফতোয়া দিলেন, সিদ্ধান্ত শোনালেন, সেই মেয়ের হাতকে কেটে নাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্ত শুনে চলে গেলেন। আল্লাহর নবী দেখলেন না এর বংশবলী কি আছে, এর পার্টির জোর কতটা আছে, এর ক্ষমতা কতটা আছে। আল্লাহর নবী কোনো কিছুই না দেখে হক ফাইসালা শোনালেন যে যে মেয়ে চুরি করেছে এর উপরে ফতোয়া হচ্ছে, বিধান হচ্ছে, তার হাতকে কেটে নাও। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য, কি করে হাত কাটা যায়? এই যে সম্ভ্রান্ত পরিবারের বংশবলী খুব বড় মেয়েটার, আজকে দেখছেন মার্ডারের আসামিরা আজকে ঘুরে বেড়ায়, আর আমাকে আর আপনাকে ওই মোটর সাইকেলের কাগজ নেই বলে 500 টাকা ফাইন করে না? যারা মার্ডার করে, মানুষকে হত্যা করে, বম মারে, প্রকাশ্যে গুলি মারে, ওরা ওসি বাবুর সঙ্গে থানাতে বসে সিগারেটের ধোঁয়ার মজা নেই। আর আমার আপনার বাড়ি পুলিশ আসে কেন? 6 মাস ধরে তুমি কারেন্টের বিল দাওনি, এর জন্য তোমাকে আইসি সাহেব উঠিয়ে নিয়ে যায়। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের ভান্ডার থেকে যারা তছনছ করে দিচ্ছে, আজকে সরকার বাবু তাদেরকে উঁচু চাট্টা দিচ্ছে। এই সমাজে ইনসাফের কথা বলছেন, এই সমাজের নীতির কথা বলছেন। প্রিয় বন্ধু, যেই সমাজে নেতা মন্ত্রীরা বাড়ি করার নাম দিয়ে অসহায় মা ও বোনদের কাছ থেকে 20,000 30,000 টাকা নিচ্ছে, আমাদের কাছে এ খবরও আছে যে অনেক মা তার কানের দুলটা বিক্রি করে দিয়েছে মেম্বারকে 20,000 টাকা দেওয়ার জন্য। করেনি এরকম? আল্লাহর নবী একটি বিচারে আছেন, সালিসে আছেন। ইতিমধ্যে যেই মেয়ে চুরি করেছে আল্লাহর নবী বললেন এর হাত কেটে নাও। সমস্ত মুসলমানেরা আশ্চর্যান্বিত হলেন, কি করে এর হাত কাটা যায়? সম্ভ্রান্ত পরিবারের যে ক্ষমতা যে খুব, এর পরিবার তো অনেক উঁচু পরিবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ আরজি দিল, আরজি, যে আল্লাহর নবী একটু বিচারটা হালকা করা যায় না? একজন সাহাবীকে রেডি করলেন, তুমি বলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন স্পষ্ট ভাষায় সমস্ত মুসলমানদেরকে জানিয়েছিলেন, শোনো, আজকে যদি আমার মেয়ে ফাতেমা, আমার বেটি ফাতেমা চুরি করত, তাহলেও আমি পিছু পা হতাম না তার হাত কাটতে। তো আজকে কি করে হতে পারে যে এই মহিলা যে চুরি করা ধরা পড়েছে তার ব্যাপারে আমি অন্য ফতোয়া দিই, অন্য বিধান দিই?
প্রিয় ভাই মুসলিম, আমি আপনাকে যে কথা বলছিলাম, আমার আলোচনাতে ইনসাফ সমাজ পরিচালনার একটি মূলনীতি। যেই দিন সমাজ থেকে ইনসাফ উঠে যাবে, দেখবেন সমাজের মধ্যে অত্যাধিক পাপ আরম্ভ হয়ে যাবে। সমাজগুলির মধ্যে সমতা নিয়ে আসেন, এটা দেখার চেষ্টা করিয়েন না এর বংশ পরিচয় কি আছে। আজ অনেক ভাইয়ে ভাইয়ে মেল নেই, তার কারণ তার পিতা। দেখবেন অনেক ভাইয়ে ভাইয়ে মেল নেই, তার কারণ কি? তার পিতা। ওই এক বেটাকে বেশি লিখে দিয়েছে, এক বেটাকে কম লিখে দিয়েছে। এই লিখে দেওয়ার কারণে দু ভাইয়ের ঝগড়া লাগিয়ে দিয়েছে এই বুড়া। আর ও এখন কবরে ফেরেশতাদের ওই কবরের আযাবের মজা নিচ্ছে। নেই এরকম সমাজে? অত্যাধিক পাপগুলির মধ্যে একটি বড় পাপ হচ্ছে, আল্লাহ নবী বলছেন তোমরা সন্তান সন্ততিদের মধ্যে ইনসাফ করো, আদল করো। প্রিয় বন্ধু, সমাজ পরিচালনার জন্যে একটি নিয়ম হচ্ছে ইনসাফ কায়েম করেন। সেটা স্ত্রী হোক, তাকে তার অধিকার দেন। সেটা সন্তান সন্ততি হোক, তাকে তার অধিকার দেন। সেটা যদি গ্রামের মানুষ হোক, তার ব্যাপারেও আপনি ইনসাফ করেন। সমাজ সুস্থভাবে পরিচালনার জন্যে এমন একটা সমাজের প্রয়োজন, যেই সমাজে থাকবে না কোনো অন্য কোনো পরিস্থিতি, যেই সমাজে থাকবে না কোনো উঁচু এবং নীচ, যেই সমাজের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি থাকবে, এই সমাজই হবে উত্তম, এই সমাজই হবে আদর্শ একটি সমাজ। প্রিয় বন্ধু, সমাজ পরিচালনার দিক দিয়ে যেই সমাজের মধ্যে শিক্ষা থাকবে না, সেই সমাজ কিন্তু অধঃপতনের অতল তলে তলিয়ে যাবে। শিক্ষা বলতে কি বুঝেছি আমরা? বন্ধু, আমি আপনাকে একাডেমিক্যাল শিক্ষার কথা বলিনি। অধিকাংশ মা এবং বাবা ছেলে পিলেকে পড়াচ্ছে এর জন্য যাতে করে বড় একটা চাকরি পায়, পাই না? আপনি শুধু এই ফতোয়া শুনেছেন যে মরার পরে বেটা যদি বলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে আমি নেকি পাবো। বেটা মুলবি সাহেব ছেড়ে গেছি, বেটা যদি কাউকে কোরআন পড়ায়, আমি মরে গেল, আমি ওই বেটার ভাগের, নেকির ভাগের অংশীদার হব। প্রিয় বন্ধু শোনেন, শুধু নেকির অংশীদার আপনি হবেন না, পাপের অংশীদার হতে হবে। কথা বুঝতে পারলেন না? আপনি মারা গেছেন, আপনার ছেলে কাউকে নামাজ শিখিয়েছে, তো আপনি নাকি পাবেন কি পাবেন না? পাবেন। আপনার ছেলেকে আপনি আলেম ওলামা করেছেন, আপনার ছেলে কোরআন এবং হাদিসের কথা মানুষকে বলে, বাপ মরে গেছে, তারপরেও তার পিতা তার ছেলের নেকির ভাগের অংশীদার একটা হবে। এটা বুঝতে পারলেন তো? নেকির ভাগের যদি অংশীদার হয়, পাপের ভাগের হবে না? আমি ওই সমস্ত বুদ্ধিহীন পিতাদেরকে বলছি, যারা নিজের সন্তান সন্ততিদেরকে এমন একটি শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষায় বেতন তো হচ্ছে 5,000, যেই চাকরিতে বেতন তো হচ্ছে 5,000, আর এদিক ওদিক করে 25,000। ওই সিভিককে সেই দিন দেখতে এসছে, সিভিক পুলিশ হয় না? কি পুলিশ? সিভিক পুলিশকে দেখতে এসে বলছে, বাবা তুমি কত ইনকাম করো? তো সিভিকের উত্তর হচ্ছে যে বেতন তো আমার 10,000, কিন্তু এদিক ওদিক করে ওই 30,000 থেকে যায়। কি হয়? বেতন তার 10,000, কিন্তু এদিক ওদিক করে থাকে কি 30,000। ওকে বলতে লজ্জা লাগছে যে বেতন হচ্ছে 10,000 আর ঘুষ খাই 20,000, দেয়া হয় 30,000। প্রিয় বন্ধু শোনেন, সমাজ পরিবর্তনের জন্য শিক্ষা নিয়ে আসেন, সেই শিক্ষা, যেই শিক্ষা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে। বেটা ঘুষ খাচ্ছে, আর ওই বেটাকে যে বাপ করিয়েছে, ওই বাপেরও কবরে কিন্তু শাস্তি হবে, যদি জানে বাপ যে এই ক্যাটাগরির শিক্ষাতে ঘুষ আছে। জানে না বাপেরা? বরঞ্চ ঘুষ খাওয়াকে ট্যালেন্ট বলা হয় এই সমাজে।
বলে না? ঘুষ খাওয়াকে কি বলছেন আপনারা? খুব ট্যালেন্ট। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘুষকে হারাম করেছেন। চটচট করে আমি আর দু চারটা 10 মিনিটের কথা বলি, শোনেন। সমাজ পরিবর্তনের জন্যে বা সমাজ পরিবর্তনের একটা বাধা হচ্ছে কি জানেন? গতানুগতিকভাবে এই সমাজের বিভিন্ন ব্যবস্থাপনা। তার মধ্যে একটি আপনি দেখবেন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে আজকে সমাজের মধ্যে ক্লাব ভিত্তিক বেশ কিছু পরিচালনা। দেখেননি আপনারা? আজকে কত তারিখ? আজকেই একটা হলো, বললে তো ফের আবার দোষ হয়ে যাবে। ফিডার ক্যানেলে একটা হলো কিছু উদ্বোধন, কি বলেন তো? শোনেন, খবর এসছে অনেক আলেম ওলামাও সেখানে গিয়ে হুজুম করেছেন। আবু দাউদের হাদিস শোনেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, লা সাবাকা ইল্লা ফি খুফফিন আও ফি হাফিরিন আও নাসলিন। আল্লাহর নবী 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া যত রকম প্রতিযোগিতা আছে সবকে হারাম করেছেন। 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না। কেন আপনি করলেন ক্রিকেট খেলার প্রতিযোগিতা? কেন আপনি করলেন ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতা? এই সমাজের মধ্যে লক্ষ লক্ষ প্রতিযোগিতায় মানুষ অংশগ্রহণ করছে, যেগুলো একটাও জায়েজ নয়। আল্লাহর নবী বলছেন 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া কোনো প্রতিযোগিতা করা যাবে না। 1, ঘোড়া সওয়ারের প্রতিযোগিতা। 2, উট দৌড়াদৌড়ির প্রতিযোগিতা। 3, তীর আন্দাজের প্রতিযোগিতা। তীর কে কত সুন্দর চালাতে পারে এই প্রতিযোগিতা বৈধ। ঘোড়া কে কত দ্রুত গতিতে তাড়াতে পারে এ খেলা, এই প্রতিযোগিতা বৈধ। উট কে দ্রুতগামী এগিয়ে নিয়ে যেতে পারে, এগুলো হচ্ছে প্রতিযোগিতা বৈধ। আজকে তো সমাজের মধ্যে প্রতিযোগিতা এটাও হয়, 18, 19, 20 বছরের মেয়েকে 100 মিটার রানে দৌড় দোয়া করাচ্ছে হেডমাস্টার। করায়নি? ওই যে স্কুলে হচ্ছে ওগুলা দেখেন। 16 বছরের মেয়েকে দিয়েছে 5 কিলোর একটা এত বড় বল, লোহার বল, দেখেননি? এই রকম করে ওকে চালাতে হবে। তো স্যার এটা কি? এটা শারীরিক প্রশিক্ষণ। তো হাগো স্যার, এই বলটা চালিয়ে এই মেয়েটার কি উপকার হবে? আপনি তো তালি দেন, তালি দেন। আমার খালেদা আজকে ফার্স্ট হয়েছে রে দৌড়াদৌড়িতে। আপনি জানেন আপনার মেয়ে একটা থালি নেওয়ার জন্য যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আপনার মেয়ে যখন দৌড়ছিল তখন কুকুর বাঁদরেরা তালি দিছিল, দেখেননি? কেন? আপনার মেয়ে ভালো দৌড়তে পারে তার জন্য তালি দিয়েছিল না। আপনি হয়তো দেখেছেন বেটির দৌড়াদৌড়ি, কিন্তু ওই আশেপাশে যে চ্যাংড়া ছোঁড়ারা দাঁড়িয়েছিল ওরা অন্য কিছু দেখছিল। একবার আপনাকে লজ্জা লাগলো না? কোন সমাজের কথা বলছেন? যেই সমাজে শিক্ষা ব্যবস্থার নামে চলছে অশ্লীলতা। স্কুলের নাম রেখেছে আল উমুক, ইসলামী উমুক, আর ওই স্কুলে শিক্ষার্থী, ম্যাডাম, শিক্ষক, হেডমাস্টার বোরখা পড়া মেয়েদেরকে বোরখা পরিয়ে নাচ করিয়েছে। ওই নাচের নাম ওনাকে বলে হালাল ডান্স দিয়েছে। আর এগুলো কারা? একটাও অমুসলিম নয়, সবটি মুসলিম। অনেক মাদ্রাসায় আমরা দেখেছি 15ই আগস্টে হিন্দি ছায়াছবির গান বাজিয়েছে, বাজায়নি? ছবির গান বাজিয়েছে, ছবির, বলছে দেশভক্তি। এটা ঘৃণা লাগে আমাদেরকে। কেন? আপনি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হাম বুলবুলে হে ইসকি ইয়ে গুল সীতা হামারা, এটা আপনি পড়াতে পারলেন না? আপনাকে কেন ওটাই পড়াতে হবে? তেরে মিট্টি মে মার জাওয়ানা কি একটা গান বলছে। আপনি মানে মতলব জানেন এর কি মানে? আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু আমরা এই ভারতবর্ষকে মা বলি না। আমরা ভারতবর্ষকে ভালোবাসি, কিন্তু আমরা এই ভারতবর্ষের পূজা করি না।
পূজা চলবে একমাত্র, আর্চনা চলবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কাউরি নয়। প্রিয় বন্ধু, মনে রাখবেন, সমাজ পরিচালনার জন্যে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি তো সেই ব্যক্তি, আপনি তো সেই ব্যক্তি যার রগে রগে প্রবেশ করা আছে সেই সমস্ত ব্যক্তিদের রক্ত, যারা সমাজ পরিচালনার জন্য নিজের জীবনকে বিকিয়ে দিয়েছে। বিকিয়ে দেয়নি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবায়ে কেরাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা মজবুত করে বেঁধে দিয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা মজবুত করে বেঁধে দিয়েছে। সাহাবী রাসূল বারবার কাফেরেরা বাধ্য করছে যে এই খুবাইব মুহাম্মাদের সঙ্গী নয়, মুহাম্মাদকে ত্যাগ কর, আমরা তোকে ছেড়ে দেব। আপনি একবার ভেবে দেখেন কি তামান্না ছিল তাদের অন্তরে। তাদেরকে বারবার বলছে যে খুবাইব ইসলাম ত্যাগ করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভীক কণ্ঠে বলেছিলেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আমার দ্বারা সম্ভব নয়। জীবিত মানুষ খুবাইব, তাকে মুসলা করা হয়েছিল। জীবিত খুবাইব, তার চোখকে উপড়ে নেওয়া হলো। যেমন ভাবে গলা কাটা মুরগি মাটিতে পড়লে ছটপট ছটপট করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম সেই দিন ছটপট করছিলেন। আল্লাহকে সেই দিন আরজি দিয়েছিলেন, যারা খুবাইব জীবিত অবস্থায় খুবাইবের ডান হাত কেটে নিল, নখগুলো উপড়ে দিল, চোখকে উপড়ে ফেলে দিল, খুবাইব সেই দিন আল্লাহকে বলেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। হে আল্লাহ, যারা আমাকে টুকরো টুকরো করে কেটেছে, আমার টুকরোগুলোকে তুমি গনে রাখিও। আমাকে যত টুকরো করেছে এরা, এই টুকরোগুলোকে আল্লাহ তুমি গনে রাখিও, এবং যে টুকরো করেছে তাকেও গনে রাখিও। আর কিয়ামতের দিন আল্লাহ একজনও যেন বেঁচে না যায়, একজনকে তুমি ছাড়িও না। এগুলোই ছিল সমাজ পরিচালনার জন্য মার্দে মুজাহিদ। আজকে আমার আপনার পরিস্থিতি কি? কি ভূমিকা আছে সমাজের জন্য? কোনোদিন সমাজকে আপনি বলতে পেরেছেন? আপনার বাড়িতে বিয়ে লাগতে গেলে তো আপনি বড় বড় ডিজে ভাড়া করে নিয়ে আসেন, ছোকরা দিয়ে নাচানো হয় এই সমাজে, নাচাই না? ছি 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 ছি। এই সমাজের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভবিষ্যৎবাণী করে যায়নি? হে প্রিয় বন্ধু, নিজেকে কুরবানি করুন আল্লাহর জন্য। আর এরই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারযাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেকে বিলিয়ে দেয়। কি করে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করে? দেখে না এটা করতে গেলে আমি বাঁচবো না মরবো, দেখে না এটা আমার লাভ না লস, দেখে না এটা আমার জন্য বৈধ না অবৈধ। আল্লাহকে খুশি করার জন্যে পৃথিবীর সমস্ত সীমানা যারা পেরিয়ে যেতে পারে, তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাস, নিশ্চয় মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিলিয়ে দেয়। এবং কি করে? আল্লাহ ওই সমস্ত বান্দাদের প্রতি বড়ই স্নেহশীল, বড়ই যত্নশীল। হে প্রিয় বন্ধু, আপনাকে প্রস্তুতি নিতে হবে সমাজ কি করে সুস্থভাবে চলবে। অন্যায় দেখলে আপনাকে কথা বলতে হবে, পাপের কাজ দেখতে গেলে আপনাকে বাধা দিতে হবে, পুরোপুরি ইসলামে আসার জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন মাজিদের মধ্যে আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরি রূপে ইসলামে প্রবেশ করো এবং শোনো, শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। প্রিয় বন্ধু, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে বেঁচে থাকেন। সমাজ পরিচালনার জন্যে
যেই সমস্ত পথ এবং পদ্ধতিগুলি অবলম্বন করা দরকার সেগুলোকে অবলম্বন করেন। সুস্থভাবে সমাজ পরিচালনা কোনোদিন নেতা মন্ত্রী দ্বারা হবে না, এর জন্য তাদের কাছে কোনোদিন আশা করিয়েন না। শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে আপনাকে পূজা করতে শিখায়, তারা শিখায় না। না হলে রাস্তা উদ্বোধনের জন্য নারকেল ভাঙা হয়, হয় না? আল্লাহু আকবার, একটু তো চিন্তা করেন গো, নারকেল ভাঙার নীতি কি আমাদের ভাই? ওদেরকে দেখতাম যে নতুন বাড়ি যখন প্রবেশ করছে তখন সিঁড়িতে একটা নারকেল ভেঙে দিল, দিয়ে পায়ের ছাপ নিল, দিয়ে ঢুকে গেল, মানে প্রবেশ করলো। দেখিনি? এটা কি আমাদের ছিল? ওয়াজামে তুম নাসারা হতো তামাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইয়ে ইহুদ। আজকে মুসলমানদের অবস্থা হয়ে গেছে প্রিয় ভাই সেই রকম। আমি আর আলোচনার শেষ মুহূর্তে আবার আপনাদেরকে আবেদন করছি, প্রিয় ভাই, সমাজের জন্য খাটুন। ইসলাম সমাজবিহীন নেই, ইসলাম সমাজ নিয়েই গঠিত হয়েছে। ইসলাম আগে ইকরা পরে এসেছে, আগে সমাজ পরিবর্তন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ সরল কথাগুলি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাজাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। বারাকাল্লাহু ফীকুম ওয়া কাতাবা আজরাকুম ওয়া রাফা'a কদরাকুম ওয়া আস'আদাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখীন আলোচনা করছিলেন আমাদের সবার প্রিয় শেখ সৈয়বুর সুলাইমান উমরি হাফেজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, যেই কথাগুলি উনি বললেন বাস্তব সমাজের বাস্তবতা তুলে ধরেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার কণ্ঠকে আরও উঁচু করে দেন এবং হক কথাগুলি বলার তৌফিক দান করেন, এবং আমরা যেন শুনে শুধু মজা নয়, শুনছি ভালো লাগছে এটা নয়, শুনে মানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখীন আরেকজন আলোচক উপস্থিত আছেন, আমরা তিনারও আলোচনা শুনব। তবে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যে আপনারা এইভাবে না বসে ওই সাইডটা ছেড়ে সামনের দিকে বসুন, ওই দিকটা ছেড়ে দিন, যাতে ধুলা টোলা হয়তো উড়বে, গায়ে লাগবে, ওই দিকটা ছেড়ে দিন, এই দিকে বসুন, ভালো লাগছে। এবং এখন পর্যন্ত যারা আসেননি কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে যাব, জি না, আমাদের এইখানে সবাই আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ। আমরা যাতে তিনাদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিজেকে উপকৃত করতে পারি, কাজে সকলেই এখন পর্যন্ত যারা আসেননি, আসবো চিন্তা ভাবনা রেখেছেন, চলে আসেন, লেট নয়। যে বিষয়ে আলোচনা শুনলেন এই বিষয় সম্পর্কিত বই খুবই অল্প দামে এখানে বিক্রি করা হচ্ছে, বই স্টল রয়েছে এবং সরল পথ পত্রিকা ফ্রিতে বিতরণ হচ্ছে। যারা এমন আছেন নিতে চান, সরল পথ পত্রিকা ফ্রিতে ওখান থেকে সংগ্রহ করবেন এবং অল্প মূল্যে আপনারা ওইখানে বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সম্মুখীন মানহাজে সালাফ কি ও কেন এই বিষয় নিয়ে আলোচনা করতে আসছেন ফজিলাতুশ শেখ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। शाइखকে আমি এই शेरेर संगे दावत दीते चाই, चलाओ तीर जो बेहतर आपके कमान में हो, चलाओ तीर जो बेहतर आपके कमान में हो, किसी से आँखों में जादू और ये आपके ज़बान में हो। এই পর্যায়ে আমাদের সম্মুখীন আসছেন ফজিলাতুশ শেখ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ওয়া মাহজুরা।